হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু করব কি ইলেকট্রিক ফিল্ডের পার্ট 2.5। আগের দিন আমরা ক্লাসে পড়েছিলাম তড়িৎ বলরেখার ধর্ম, একটা পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটাকে কি কুলম্বের থিওরাম বা কুলম্বের উপপাদ্য বলা হয়। আজকে দেখব কি একটা এক্সপেরিমেন্ট আছে, মিলিকান ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। আমি জাস্ট এটা বলবো, পরবর্তীকালে আবার এটা ফিরে আসবো আমি যখন পোটেনশিয়াল পড়াবো, এবং পোটেনশিয়ালের সাথে বাকি অঙ্ক সব করাবো। তো মিলিকান ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট কি? ড্রপ এক্সপেরিমেন্ট, দেখো কোনো একটা বস্তু আছে, এর আধানটা কি হয় পজিটিভ হবে নয় নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি অতিরিক্ত ইলেকট্রন আছে, পজিটিভ মানে কি ইলেকট্রনের ঘাটতি আছে। তো কোনো একটা চার্জ মানে একটা তৈলবিন্দু যাকে কিছু পরিমাণ ইলেকট্রন দিয়ে দেওয়া হয়েছিল, এবং তার একটা তৈলবিন্দু মানে একটা ভর আছে, তাকে কি করা হয়েছে ইলেকট্রিক ফিল্ডে ধরে রাখা হয়েছে। এটা এমন হতে পারে কি, ধরে নাও এটা একটা তৈলবিন্দু, এর আধান হচ্ছে কি প্লাস কিউ যদি হয়, যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, তার মানে কি এখানে কোথাও পজিটিভ আছে আর এদিকে কোথাও নেগেটিভ আছে, তাই তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন মানেই হতো এটা। আমরা কি জানি পজিটিভ থেকে নেগেটিভে যাই। তাহলে এই বস্তুটা ওজন কাজ করছে কোন দিকে, নিচের দিকে mg, আর এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা বল কাজ করবে, সেই বলটা কত F = QE। যদি আধান ধনাত্মক হয় অর্থাৎ কি ইলেকট্রনের ঘাটতি থাকে, তাহলে এরকম হলো, সেখানে কি হবে F = mg লিখব, আর অর্থাৎ QE = mg। দেখবে সেট 2 এর 10 নম্বর অঙ্কটা একটু এই টাইপে আছে, সেট 2 10 নম্বর। এটা এমনও হতে পারে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এদিকে আছে, ঠিক আছে, এটা আধান কি আছে নেগেটিভ কিউ আছে, তার মানে কি এদিকে কোথাও পজিটিভ আছে এদিকে নেগেটিভ আছে, তাহলে এই নেগেটিভ একে বিকর্ষণ করছে, এই পজিটিভ একে আকর্ষণ করছে, তাহলে এইদিকে হচ্ছে কত এফ আর এদিকে হচ্ছে কি mg। তো যাই হোক না কেন ইকুয়েশনটা হবে কোনটা QE = mg, মানে হচ্ছে কি এটা কি বলবো কি কুলম্বীয় ফোর্স বলতে পারি। যদি এটার পরিবর্তে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তে যদি এটা আধান থাকতো, ধরে নাও এখানে হচ্ছে কি কিউ আধান আছে প্লাস কিউ, এখানে আর একটা কী আছে +5 কিউ আধান আছে ধরে নাও, তাহলে ওকে কী করবে বিকর্ষণ করবে, এদিক বরাবর বিকর্ষণ করবে কুলম্বীয় ফোর্স FC, আর নিচের দিয়ে কাজ করবে কি mg। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এটা কী হবে শূন্যে ভাসবে। তাহলে কেসে সব কেসে কী হচ্ছে, যাদের ওজনকে কী করছে প্রতিমিত করছে এই স্থির তাড়িতিক বলটা, স্থির তাড়িতিক বল এদের ওজনকে প্রতিমিত করছে। এটা দিয়ে অঙ্ক আছে। আমরা এর আগে পড়লাম কি যে তড়িৎ বলরেখার ধর্মগুলো পড়লাম, তাহলে বলরেখার সাথে আধানের সম্পর্ক কি, মানে একটা যদি আধান থাকে, যেমন কি বলেছিলাম যে গামছা সুতোগুলো যত বেশি সুতো থাকবে তত কী হবে গামছাটা স্ট্রং হবে। তাহলে আমি আবার কি বলেছিলাম যে বলরেখার সংখ্যা যত বেশি হবে তত স্ট্রং হবে। তাহলে একটা আধানের সাথে এই কিউয়ের সাথে বলরেখার সম্পর্ক কি, সংখ্যার সম্পর্ক কি, নাম্বার অফ ফোর্স লাইন = কত হবে Q/ε। ধরে নাও কোনো একটা মাধ্যম, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে কত এপসাইলন, এবং সেই মাধ্যমে কত হচ্ছে কি পরিমাণ আধান রাখা আছে। তাহলে ম্যাক্সওয়েলের মতে কি হচ্ছে তড়িৎ বলরেখার সংখ্যা হচ্ছে কোনটা, এটা এটা হচ্ছে কি সমান তড়িৎ বলরেখার সংখ্যা। বলরেখার যেখানে এপসাইলন কি কিউ আধানটি যে মাধ্যমে অবস্থিত তার তড়িৎ ভেদ্যতা। তাহলে দেখো তো যদি এখানে একটা কিউ আধান থাকে প্লাস কিউ ধরলাম, তাহলে এটা প্লাস কিউ আধান, তাহলে এখান থেকে কী হবে Q/ε
সংখ্যক বলরেখা নির্গত হবে। যদি কোনো সময় তোমাকে বলে দিল যে 1 কুলম আধানে, প্রথমে এটাই শেষ করি, যে 1 কুলম আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত, থেকে নির্গত বলরেখার সংখ্যা কত। এখানে কোন মাধ্যমে অবস্থিত বলে দেয়নি, তো যখন যদি না বলে দেয় তাহলে অবভিয়াসলি কী করবে, এটাকে n ইকুয়াল টু লিখবে কত, 1 কুলম ডিভাইড বাই কত, এপসাইলন নট করে দেবে, শূন্য মাধ্যমের। ঠিক আছে, কথা হবে এটা 1 কুলম ডিভাইড বাই 8.854 ইন্টু 10⁻⁻12, এতটি হবে কি বলরেখা নির্গত হবে। আর যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দেয়, তড়িৎভেদ্যতা বলে দেয়, তাহলে এখানে তার মান বসাবে, আর না বললে এপসাইলন নট বসাবে। ঠিক আছে, এরপর দেখো কোনো একটা মাধ্যমে এটা প্লাস কিউ আধান আছে, তাহলে এই প্লাস কিউ আধান থেকে কী হবে, অসংখ্য বলরেখা নির্গত হবে। তাহলে আমি ধরে নাও কোনো একটা বিন্দুতে, এটাতে আমি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি, ইপি, পি বিন্দুতে। তাহলে আমি এটা এভাবে নির্ণয় করতে পারি। তো এখানে একটা কী করবো, একটা গোলাকার গোলক কল্পনা করে নেবো। এটা কি গোলাকার গোলক কল্পনা করে নেবো। এটা একটা হচ্ছে কি গোলক, এটা এখান থেকে দূরত্ব হচ্ছে কত, আর। তা যেই বিন্দুতে নির্ণয় করছি সেই বিন্দুতে যদি এটা গোলাকার গোলক কল্পনা করি, দেখো তো বলরেখাগুলো কেমন নির্গত হবে, এখান থেকে সব লম্বভাবে নির্গত হবে। ঠিক আছে, সমস্ত বলরেখাগুলো লম্বভাবে নির্গত হবে। কত সংখ্যক বলরেখা নির্গত হবে লম্ব হবে, কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা নির্গত হবে। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ কত, এটা নোট করেছে নিশ্চয়ই, নোট করে নাও, ওটা নোট করে নাও এখানটা। তাহলে দেখো তো এর ক্ষেত্রফল কত হবে, 4πr²। ক্ষেত্রফলে নির্গত বলরেখা সমান কত, কিউ বাই এপসাইলন। তাহলে একক ক্ষেত্রফলে কত হবে, কিউ বাই এপসাইলন ইন্টু 4πr²। এটাকে এভাবে লিখতে পারি তো, কিউ বাই 4πε ইন্টু r²। ঠিক আছে, তাহলে এখানে কি, যদি কিউ আধান থাকে এখানে, তাহলে এখান থেকে আর দূরত্বের প্রাবল্য কত হয়, কিউ বাই 4πε ইন্টু r², এটাই তো হয়। তাহলে এই জিনিসটা কি, এটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইপি। আর সেটা কীভাবে বের করলাম, যে বিন্দুতে নির্ণয় করছি সেই বিন্দুতে একক ক্ষেত্রফল কল্পনা করে তার মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যাটা। তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে নির্গত সবগুলো কী হচ্ছে, লম্বভাবে নির্গত হচ্ছে, এগুলো সব লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যাকেই বলা হয় কি, তড়িৎ ক্ষেত্র। তাহলে ডেফিনেশন অফ ইলেকট্রিক field intensity in terms of electric force line। কী লিখব সংজ্ঞাটা, তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, আমি ভিডিওটা পজ করে লিখে নিচ্ছি, এই জিনিসটাই লিখব। তাহলে কী হলো, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এই বিন্দুতে নির্ণয় করছি, তাহলে এই বিন্দুতে কি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যার সমান। ঠিক আছে, এরপর দেখো, ধরে নাও এখানে একটা প্লাস কিউ আধান আছে, সবসময় প্লাসই ধরছি, প্লাস কিউ, একটা বৃত্ত কল্পনা করলাম, একটা বৃত্ত কল্পনা করলাম, আর মাঝে আর একটা কল্পনা করে নাও,
তার মাঝে আর একটা কল্পনা করে নাও। ঠিক আছে, ধরে নাও এর ব্যাসার্ধ হচ্ছে কত R1, এর ব্যাসার্ধ হচ্ছে কত R2, এর ব্যাসার্ধ হচ্ছে R3, আর এর ব্যাসার্ধ হচ্ছে R4। তাহলে দেখতে পাচ্ছ R4 গ্রেটার দেন R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। এটা হচ্ছে কি 1 নাম্বার সারফেস, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে বলো তো যে এই 4টা গোলক আছে, এর মধ্যে কি নির্গত বলরেখার সংখ্যা কোনটাতে বেশি হবে কোনটাতে কম হবে? এই 4টা গোলক থেকে নির্গত বলরেখার সংখ্যা কার বেশি কার কম? তাড়াতাড়ি ভাবো। আরে গরু, এখানে হচ্ছে কি, যারা ভাবতে পারছো না তাদেরকে বলছি, এখানে কটা বলরেখা নির্গত হবে? Q/ε এতটাই নির্গত হবে। এবার ক্ষেত্রফল তুমি যাই রাখো না কেন, এখানে যদি 5টা নির্গত হয় তা 5টাই কী হবে? সবারই মধ্য দিয়ে বের হবে। 5টা নির্গত হলে এটা এই বেরোলো, এটা এই বেরোলো, এটা এদিকে বেরোলো, এটা এদিকে বেরোলো, এটা এদিকে বেরোলো। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে যদি 5টা বেরোবে, এটার মধ্যেও 5টা বেরোবে, এটার মধ্যেও 5টা বেরোবে, এটার মধ্যেও 5টা বেরোবে। যাবে কোথায় ওরা? ঠিক আছে, তাহলে এটার মধ্যে কী হবে? প্রত্যেকটাতে সমান সংখ্যক বলরেখা নির্গত হবে। পার্থক্য শুধু হবে কি, ধরুন অসংখ্য বলরেখা অঙ্কন করছি আমি, যদি আঁকা হয় এরকম করে, তাহলে দেখতে হবে কি, দেখো এখানে এতটা ক্ষেত্রফল নাও, এই ক্ষেত্রফলের মধ্যে কটা বেরিয়েছে? 3টে। এখানে এই ক্ষেত্রফলের মধ্যে 3টে নয়, আরও কম বেরিয়ে গেছে। এখানে এই ক্ষেত্রফলের মধ্যে আরও কম, এখানে এই ক্ষেত্রফলের মধ্যে আরও কম। তার মানে কি, যত বৃত্তটা বড় হয়ে যাচ্ছে, গোলকটা বড় হয়ে যাচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যাটা কমে যাবে। মানে কি, বলরেখার সংখ্যা কমবে মানে কি, এই ইলেকট্রিক ফিল্ডের মানটা কমে যাবে, ইলেকট্রিক ফিল্ডের মানটা কমে যাবে। তাহলে যত বড় হবে গোলকটা, সেখানে কী হবে? প্রতি একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যাটা কমবে। এখানে কি, যত কাছে তত কী হবে? বলরেখার সংখ্যা কী হবে? বেশি হবে। আর যত দূরে হবে তত কী হবে? বলরেখার সংখ্যা কম হবে। তা বলরেখার সংখ্যা বেশি মানে হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ডের মান বেশি, আর বলরেখার সংখ্যা কম মানে ইলেকট্রিক ফিল্ডের মান কম। তাহলে কি বললাম, সমস্ত গোলক দিয়ে কী হবে? সমান সংখ্যক বলরেখা নির্গত হবে। শুধু পার্থক্য কী হবে? যার ব্যাসার্ধ সবথেকে বড়, অর্থাৎ বড় গোলকের প্রতি একক ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা কম। তাহলে সব থেকে কম একক ক্ষেত্রফলে এর, তারপরে এর, তারপরে তারপরে। ঠিক আছে, এরপর দেখো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। মেরু মানে কি? দ্বিমেরু মানে দুটো মেরু আছে। মেরু বলতে কি, যেমন ধরে নাও এটা যদি ম্যাগনেট নাও, ম্যাগনেট নিলে কী হবে? একদিকে আছে কি নর্থ, আর একদিকে আছে কি সাউথ। এটা দুটো মেরু, পরস্পর কি বিপরীত। ঠিক আছে, আমাদের কী হচ্ছে, সমাজে এখন বিকৃত রাজনীতির জন্য দুটো মেরু হয়ে গেছে, হিন্দু মুসলিম। ঠিক আছে, শিক্ষাটা সমানভাবে পায়নি বলেই হচ্ছে কি এরকম হয়ে গেছে। সঠিক শিক্ষার অভাবের জন্যই দ্বিমেরু গঠন হয়েছে। তাহলে দ্বিমেরু এখানেও কী আছে, এখানে নর্থ সাউথ যেমন আছে, এখানে আমাদের এখানেও কি আছে? দ্বিমেরু বলতে কি, একটা পজিটিভ চার্জ প্লাস কিউ, আর এটা হচ্ছে মাইনাস কিউ। দ্বিমেরু কথাটা যখন আসবে, যখন একটা সমাজের মধ্যে বাস করব দুজন হিন্দু মুসলিম, তখন দ্বিমেরু কথাটা বেশি উল্লেখযোগ্য। সিঙ্গেল মুসলিম কান্ট্রি বা হিন্দু কান্ট্রি, সেখানে দ্বিমেরুর কোনো ব্যাপার নেই। ঠিক এখানে হচ্ছে কি, যখন এই পজিটিভ এবং নেগেটিভ দুটো মিলে যখন একটা সমাজ গঠন করবে, বলতে কি সমাজ বলতে কি, একটা ক্ষুদ্র দূরত্ব থেকে সংস্থা গঠন করবে। ক্ষুদ্র দূরত্ব থেকে, আমরা পৃথিবীতে একটা মুসলিম কান্ট্রি আছে, একটা হিন্দু কান্ট্রি আছে, নন মুসলিম কান্ট্রি আছে, তো ওদের মধ্যে দূরত্ব অনেক বেশি। যদি একই কান্ট্রির মধ্যে দুটো গোষ্ঠী থাকে, তাহলে সেটা দ্বিমেরুর মতো আচরণ করবে। সেটা হিন্দু মুসলিম হতে পারে, ইহুদি খ্রিস্টান হতে পারে, বা অন্য কার সাথে হতে পারে। তাহলে কী হলো, দুটি সমান, দেখো এর মান কিউ, এর মান কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব কী বললাম? এই এলটা ক্ষুদ্র। ক্ষুদ্র দূরত্ব থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু।
ঠিক আছে, তাহলে দুটি সমান সমান এবং বিপরীতমুখী আধান ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয়, তাকে বলতে কি, যে সংস্থা গঠন করে সেই সংস্থাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে কন্ডিশন কি হলো, আধান দুটো কী হতে হবে, আধান দুটি সমান প্লাস বিপরীতমুখী, বিপরীত, সমান প্লাস বিপরীত। 2 নম্বর কন্ডিশন কী আছে, ক্ষুদ্র দূরত্বে অবস্থান করতে হবে। তাহলে সেটাকে বলবো কি, তড়িৎ দ্বিমেরু। এটা হচ্ছে কি, ধরে নাও প্লাস কিউ, প্লাস আধান, আর এটা হচ্ছে কি মাইনাস আধান। এটা হচ্ছে কত, কিউ, এর হচ্ছে কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, দূরত্ব কত, এ বি। তাহলে এটাকে বলবো কি, এটা তড়িৎ দ্বিমেরু। তাহলে ধারণাটা দরকার কি হলো, ঠিক আছে। এর পরিমাপটা করব কিভাবে, সংস্থাটাকে বললাম, তাহলে সেটা পরিমাপ করব কিভাবে, ঠিক আছে। তাহলে পরিমাপ করতে গেলে তখন আসে কনসেপ্ট আসে কি, দ্বিমেরু ভ্রামক। তোমরা ভ্রামক কথাটা এর আগেও পরিচিত হয়েছ, দেখবে বলের ভ্রামক পড়েছ, ভর ভ্রামক পড়েছ, ভরবেগের ভ্রামক পড়েছ। তো যখন ভর ভ্রামক পড়েছ, ভর ভ্রামক, তখন কী করেছিলাম, মাস ইন্টু দূরত্ব এল। বল ভ্রামক কখন পড়েছিলাম, ধরো একটা বস্তুর উপর এই একটা বল কাজ করছে, টর্ক ক্রিয়া করছে, এই একটা এফ আর এই একটা এফ, তাহলে এর ভ্রামক কত হয়, দ্বন্দ্বের ভ্রামক কত হবে, তখন কি, যে কোনো একটা বলের মান ইন্টু এদের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব ডি। ভর ভ্রামক মোমেন্টাম মানে ভরবেগ ভ্রামক কত, পি ইন্টু এল, তাহলে লম্ব দূরত্ব। ঠিক এখানেও হচ্ছে কি, যখনই ভ্রামক বলবো তখন কি আধান ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হচ্ছে, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান, যে কোনো একটা আধান, এখানে কী ছিল, যে কোনো একটা বল ইন্টু ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, তাহলে যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের, তার মধ্যে দূরত্বের গুণফলই হলো দ্বিমেরু ভ্রামক। একে স্মল পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে স্মল পি সমান কত, তাহলে স্মল পি ইকুয়াল টু আধান, যে কোনো একটি আধান ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্বটা ম্যাক্সিমাম বইয়ে 2L ধরা আছে বা এনসিইআরটিতে 2A ধরা আছে, তোমরা 2A ধরতে পারো, L ধরতে পারো। আমি ধরছি কত, এখানকার দূরত্ব ধরলাম কোনটা, ধরে নাও এ একটা আছে কত
প্লাস কিউ আর এটা হচ্ছে কি মাইনাস কিউ। এটা ধরলাম কত এ বি, তাহলে এ বি সমান কত ধরলাম আমি এখানে এল ধরে নিলাম, জেনারেল ধরলাম এল। তাহলে কত হবে এখানে পি ইকুয়াল টু হবে কিউ ইন্টু এল। যদি এটা 12 ধরতাম তাহলে কত হতো না 12 হতো। ঠিক আছে, এরপর দেখো এটা তো ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি যদি হয় এর মান থাকবে একক থাকবে, তাহলে প্রথমে ইউনিট কি, এটা হচ্ছে কি এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে এর অভিমুখ কোনটা হবে, ডাইরেকশন, দিক কোনটা হবে, কোনটা হবে, এটা হচ্ছে কি আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে কি পজিটিভ থেকে নেগেটিভ, কিন্তু এখানে ডাইরেকশনটা কী হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে কি ডাইরেকশন, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ডাইরেকশন হচ্ছে পি এর ডাইরেকশন। ঠিক আছে, নেগেটিভ থেকে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে, যেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় কোনটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এর একক কী হবে ইউনিট, কী লিখতে পারি কুলম, এটা কি কুলম মিটার, বা কি লিখতে পারি ইএসইউ সেন্টিমিটার। লেখা যায় কি না ভালোভাবে দেখো। এর আরেকটা প্রচলিত অক্ষ আছে কি টিবাই, এটা একটা আছে কি প্রচলিত একক, এটাকেও ইউজ করা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হিসাবে। এর মান হচ্ছে কোনটা যে 1D সমান 3.33 ইন্টু 10⁻³ কুলম মিটার, কুলম মিটার। এটা হচ্ছে কি এটা প্রচলিত ইউনিট 3.33 ইন্টু 10⁻³ কুলম মিটার। ঠিক আছে, তাহলে এটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে একে ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করবো, অভিমুখটা কোন দিক হচ্ছে দৈর্ঘ্য বরাবর, তাহলে আমি এখানে লিখতে পারি কোনটা যে পি, মাথায় ভেক্টর চিহ্ন দিলাম কিউ এল, এটা লিখতে পারি। বা আমি যদি এই দিক বরাবর একটা একক ভেক্টর ধরি তাহলে সে একক ভেক্টর ফর্মেও লিখতে পারি আমি এল ক্যাপ বা আর ক্যাপ। ঠিক আছে, তাহলে মনে রাখবে কি মেল হচ্ছে কি কিউ ইন্টু এল। আমি এটা প্রথমে ইন্ট্রোডিউস করলাম কারণ হচ্ছে আমি এখানে যদি 12 ইউজ করতাম অঙ্ক করার ক্ষেত্রে অনেক ছেলে ভুল করে দেয়, কারণ এখানে 12 ধরো না কোনো একটা ডাইপোল মোমেন্টের দূরত্ব বলে দিল কি 5 সেন্টিমিটার, তাহলে 12 সমান কত হবে, মানে এটা দেখে দিই বলে দিচ্ছি, বইয়ে করা আছে কোনটা কিউ ইন্টু 12 করা আছে, অর্থাৎ কি পি ইকুয়াল টু লেখা আছে 2QL, নিয়ে বলে দিল কি দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, ধরে না বলে দিল, তখন কি করে এই এলের মানটা 5 বসিয়ে দেয়, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 2L এর মান হচ্ছে 5, সেই ভুলটা যাতে না হয় তাই আমি এটা এখানে এরকম লিখলাম, পরবর্তীকালে আমি সব 2L লিখব। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ, এদের মধ্যে দূরত্ব কত ধরেছিলাম এল, এটা 2L হতে পারে, তাহলে এদের নিট এটা কত প্লাস কিউ মাইনাস কিউ, এটা প্লাস কিউ, নিট চার্জ কত নিট কিউ নিট, নিট কত ইকুয়াল টু প্লাস কিউ মাইনাস কিউ, দ্যাটস ইকুয়াল টু 0। এদের নিট চার্জ হচ্ছে 0। যেমন হচ্ছে কি টর্কের ক্ষেত্রে দেখবে এখানে কি কাজ করে, এখানে একটা বল কাজ করে আর এখানে একটা বল কাজ করে, দুটো পরস্পর একটা দূরবর্তী, মানে কি তাদের ক্রিয়ারেখা হচ্ছে কি ডিফারেন্স আছে, মানে দূরত্ব আছে একটা, একই বিন্দুতে নয় বা একই রেখা বরাবর নয়, তাহলে কি হয় এদের নিট ফোর্স কত এফ নিট কত ইকুয়াল টু 0, লব্ধি বল 0। সেজন্য কী হয় এটা কি শুধুমাত্র ঘূর্ণায়ন সৃষ্টি হয়, এখানে হচ্ছে কি লব্ধি চার্জ 0 কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড দেখা যায়, পরবর্তীকালে দেখবে কি এখানে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করেছি, এখানে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করেছি, অর্থাৎ কি অক্ষের ওপরে নিরক্ষীয় অঞ্চলে বা বিষুব অঞ্চলে এর ইলেকট্রিক ফিল্ড আমরা বা লম্ব সমদ্বিখণ্ডকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করবো আমরা পরবর্তীকালে এর পরের পাটেই। একটা এক্সাম্পল কী ছিল যে যদি জলের অণু নেওয়া হয় H2O, তাহলে এখানে দেখা যাবে কি বলেছিলাম কি দ্বিমেরু একটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে দেখো সেন্টারে কত আছে ও আছে আর এদিকে হাইড্রোজেন আছে,
হাইড্রোজেনে কি প্লাস, এখানে হাইড্রোজেনের প্লাস। তাহলে এটা দ্বিমেরু কেমন করে হলো? এখানে দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে আমি এদিকে লিখলাম মাইনাস, এখানে একটা মাইনাস লিখলাম, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, দুটোকে ভাগ করে নিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে এই মাইনাস আর এই প্লাস একটা দ্বিমেরু গঠন করছে, আর এই মাইনাস আর এই প্লাস একটা দ্বিমেরু গঠন করছে। তাহলে এদিকে হচ্ছে কি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি পি। দ্বিমেরু অভিমুখ কোন দিকে পড়লাম? নেগেটিভ থেকে পজিটিভ থেকে ধরা হয় ফিজিক্সে। কেমিস্ট্রিতে তো উল্টো ধরতে পারে, ধরবে পজিটিভ থেকে নেগেটিভে ধরবে, যেমন থার্মোডাইনামিক্সে উল্টো ধরা হচ্ছে। তাহলে লব্ধি কোনটা হবে? দুটো ভেক্টর কোয়ান্টিটি আছে, লব্ধিটা কোন দিকে হবে? পি, এদিকে হবে লব্ধি। এটা P1 দাও, এটা P2 দাও, এটা আমি পি দিলাম। এটা হচ্ছে লব্ধি দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? বা লিখতে পারি কত? P = P1 + P2। এবার অ্যাঙ্গেল অনুযায়ী তাদের ভাগ হবে, এটা ভেক্টর যোগ করেছি, ঠিক আছে? এখানে কিন্তু আর মানের যোগ করি নাই, যেমন কত ত্রিভুজ সূত্র A + B = C। তাহলে এটা হচ্ছে কি লব্ধি দ্বিমেরু ভ্রামক। একটা অঙ্ক দেখে নাও, বলা আছে কি +Q -2Q আর +Q, তিনটে আধান একটি সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুতে রাখা আছে। ত্রিভুজের লব্ধি দ্বিমেরু ভ্রামক কত? এটা উদাহরণে দেওয়া আছে, দেখবে তিনটে আধান দেওয়া আছে, তিনটে শীর্ষবিন্দু আছে, সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে কোনটা? বাহু ধরে নিলাম A। এটাকে L ধরো, তাহলে সুবিধা হবে, কারণ A আর Q একই হয়ে যাবে দেখতে, L। তাহলে দেখো তো আমি এভাবে করতে পারি তো, এটা হচ্ছে কত? +2Q, সরি -2Q +Q +Q, এটাকে দিচ্ছি কত? A, এটা B আর এটা C। তাহলে এখানে দ্বিমেরু মানে কি? দুটো আধান জানি আমরা, +Q আর -Q। ঠিক এখানেও দেখো দুটো আধান ছিল মানে কি, এটা ভাগ করে নিয়েছিলাম, এর সাথে এর ভাগ করেছিলাম আর এর সাথে এর ভাগ করেছিলাম। ঠিক এখানেও আমরা কী করবো? ভাগ করে নেবো। তাহলে ভাগ যদি করে নেওয়া হয় তাহলে কি লিখবো? এক কাজ করো, এখানে লেখো কি -Q আর এখানে -Q, তাহলে -2 হলো? তাহলে এর সাথে এ একটা দ্বিমেরু গঠন করছে আর এর সাথে এ একটা দ্বিমেরু গঠন করছে। এর অভিমুখ কোন দিকে হচ্ছে? এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে কত? P2। এর মান কত আর এর মান কত? কত আসছে? Q ইন্টু একটা আধান, যে কোনো একটা আধান, শুধু মান নেব, ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব কত? L। এটা Q ইন্টু L, এখানে ভেক্টর চিহ্ন দিতে পারো L। তো লব্ধি কোনটা হবে? দুটো ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ কত হবে? যেহেতু সমবাহু ত্রিভুজ কত 60 ডিগ্রি, তো লব্ধি হবে কোন দিক বরাবর? এদিক বরাবর, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। তাহলে লব্ধি কত হবে? P = √QL তার হোল স্কোয়ার প্লাস QL তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু QL ইন্টু QL ইন্টু কত হবে? cos 60। কত হাফ মান আসবে দেখবে? Q√3 QL এর মান আসবে কোন দিক বরাবর? AD বরাবর, বা হচ্ছে কি লিখতে পারো? অ্যাঙ্গেল BAC এর সমদ্বিখণ্ডক বরাবর, এর সমদ্বিখণ্ডক বরাবর। ঠিক আছে, অঙ্কটা করে নেবে, নোট করে নাও, উদাহরণ দেওয়া আছে দেখবে। এরপর দেখো আমরা যে ইলেকট্রিক ডাইপোল পড়লাম, ঠিক আছে? এটা ইলেকট্রিক ডাইপোল, এর দূরত্ব কত ধরেছি? এখানে আমি 12 ধরেছি, তাই দ্বিমেরু ভ্রামক কত হয়েছে? PQ × 12। যেখানে কি বলেছিলাম 12টা ম্যাক্সিমাম বইয়ে ধরা আছে। সেটা কেন্দ্র থেকে এদিকে দূরত্ব ধরা হচ্ছে কি L, আর কেন্দ্র থেকে এদিকে দূরত্ব হচ্ছে L, মানে মোট হচ্ছে 12। আর এদের মধ্যবর্তী সংযোজক সরলরেখাটা হচ্ছে কি ডাইপোল অ্যাক্সিস। এরপর হচ্ছে এর গুরুত্বটা তাহলে কোথায়? আমি কোথায় এই ডাইপোলের কনসেপ্টটাকে আমি লাগাবো? ডাইপোল মানে কি? মেরুকরণ করে নেওয়া। যেমন কি কোনো একটা জায়গাতে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে থাকে, তো সেখানে কি কোনো রকম মেরুকরণ নেই? তো তাদের আচরণ, আর যেখানের মধ্যে হচ্ছে কি নোংরা রাজনীতি ঢুকে গিয়ে বা শিক্ষার অভাবে যাদের মধ্যে কি হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য হয়ে গেছে, বিভেদ সৃষ্টি হয়ে গেছে, সেখানকার অবস্থা মানে আচরণ অনেক পার্থক্য হবে। তাহলে সেখানকারটা ব্যাখ্যাও করবো কী হবে? যে না, ওদের হিন্দু মুসলিম ওদের ডিফারেন্স আছে,
আর যেখানে হচ্ছে মিলেমিশে একাকার আছে, কোনো কাজে বুঝতে পারবে না কোনটা হিন্দু কোনটা মুসলিম, সেখানে হচ্ছে কি যে না এদের সিস্টেমটা আলাদা। ঠিক সেরকম হচ্ছে কি যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যদি একই জায়গায় থাকে, ধরুন এটা হচ্ছে কি এদের মধ্যে দূরত্ব কত 0, এদের মধ্যে D=0, তাহলে এখান থেকে আমি যখন এই পয়েন্টে কোনো একটা ইপি নির্ণয় করব, ইলেকট্রিক পোটেনশিয়াল, তখন দেখো প্লাস আধানের জন্য কোন দিকে হবে, এদিকে হবে। ধরুন একটা ই হলো, মান সাধারণের জন্য কোনটা হবে, এদিকে হবে ই। দুটো সমান হবে এবং বিপরীতমুখী হবে, কারণ কি এদের মান সমান, এটার মান কিউ, এটা পজিটিভ কিউ আর এটা নেগেটিভ কিউ, মান সমান, তাদের মধ্যবর্তী দূরত্ব 0, অর্থাৎ কি এই দূরত্বটা হচ্ছে কি সমান। তাহলে এখানে কথা হবে EP=0 হবে, এখানে নির্ণয় করো ইপি, সেখানেও 0 হবে। তাহলে যেখানে নির্ণয় করো না কেন তার ইলেকট্রিক ফিল্ড 0 হবে। আর যদি এরকম হয়ে থাকে সামান্য পার্থক্য হয়ে থাকে, যদি এখানে পজিটিভ থাকে এখানে নেগেটিভ থাকে, তাহলে এখানে একটা কি ইপি পাবো একটা, সেটা কোন দিকে পাবো, এদিকে পাবো। তাহলে এর তাড়িতিক অবস্থা ইলেকট্রিক স্টেট আর এর ইলেকট্রিক স্টেটের মধ্যে কী হবে, অনেক পার্থক্য আছে, পার্থক্য হবে। ঠিক ধরুন আমরা কি জানি যে কেন্দ্রে কী থাকে, প্রোটন থাকে, প্রোটন মানে কি পজিটিভ, আর বাইরে কী থাকে, ইলেকট্রন থাকে পরমাণুর মলিকিউলের। তাহলে এখানে হচ্ছে কি ধনাত্মক আধানের চার্জ সেন্টার আর ঋণাত্মক আধানের চার্জ সেন্টার যদি এরকম হয়ে যায়, একই বিন্দুতে কোয়েনসাইড করে যায়, অর্থাৎ কি ধনাত্মক আধানের ভরকেন্দ্র এবং ঋণাত্মক আধানের ভরকেন্দ্র যদি একই জায়গায় থাকে, তাহলে এর তাড়িতিক অবস্থা বা ইলেকট্রিক স্টেট, আর যাদের মধ্যে হচ্ছে কি এখানে হচ্ছে কি পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার হচ্ছে কি আলাদা, এখানে হচ্ছে কি পজিটিভ নেগেটিভ একই জায়গায় মিলে গেছে, আর এখানে হচ্ছে কি আলাদা আছে, তাহলে এর ইলেকট্রিক স্টেট আর এর ইলেকট্রিক স্টেট হচ্ছে কি আলাদা। তাহলে এর ইলেকট্রিক স্টেটটাকে যে আচরণটা দেখব, তাহলে একে ব্যাখ্যা করব কিভাবে, তখন আমাকে একে ব্যাখ্যা করতে গেলে কি ডাইপোলের কনসেপ্টটা লাগবে। তাহলে এই ডাইপোলের কনসেপ্ট হচ্ছে কি বিভিন্ন মলিকিউল বা সিস্টেমের তাড়িতিক অবস্থা ইলেকট্রিক স্টেটটা ব্যাখ্যা করতে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। ঠিক আছে, এই কথাটা আমি লিখে নিচ্ছি ভিডিও পজ করে, আশা করি বুঝতে পারলে যে কোথায় দরকার হবে। ঠিক আছে, পদার্থবিদ্যায় শুধু পদার্থবিদ্যা নয়, কেমিস্ট্রিতেও এটাকে প্রয়োগ করা হয় যে দ্বিমেরুর ধারণা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক পদার্থের অণু বা পরমাণুর দ্বিমেরুর মতো আচরণ করে, মানে দুটো মেরু সৃষ্টি হয়ে যায়। তার মানে কী বললাম, ধনাত্মক আধানের চার্জ সেন্টার এবং ঋণাত্মক আধানের চার্জ সেন্টার বা ভরকেন্দ্র আলাদা থেকে যায়, তাই তাদের কী হয়, এবং অনেক তন্ত্রে বা সিস্টেমের তাড়িতিক অবস্থা ইলেকট্রিক সিস্টেম স্টেট বা ইলেকট্রিক প্রপার্টিসগুলো এই দ্বিমেরুর সাহায্যে ব্যাখ্যা করা যায়। আর এর উপর ভিত্তি করে পদার্থকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি পোলার মেরুবর্তী পদার্থ, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে নন পোলার। পোলার আর নন পোলার, পোলার কাকে বলবো, যাদের পোল আছে, নন পোলার যাদের পোল নেই, সিম্পলি কথা। তাহলে এই পোলার কাকে বলবো, এক নম্বর হচ্ছে কি পোলার সাবস্টেন্স, পদার্থ বা হচ্ছে কি মলিকিউলস বলতে পারি, মেরুবর্তী পদার্থ, এর মানে হচ্ছে কি মেরুবর্তী পদার্থ বা মলিকুল যেটাই বলতে পারো, সেটা কি বলবো, যেসব পদার্থে বা যাদের কি হয়, যাদের যাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র, আধান বন্টনের ভরকেন্দ্র সমাপাতিত হয়। সমাপাতিত মানে কি একই জায়গায় অবস্থিত হয়, তারা মেরু শো করবে কি সমাপাতিত হয় না। ফলে সমাপতিত না হলে কি হবে, তাদের মধ্যে কী থাকবে, পজিটিভ আর নেগেটিভের মধ্যে কী থাকবে, একটা দূরত্ব থেকে যাচ্ছে, থাকলে মানে কি এটা ডাইপোল থাকবে, মানে দ্বিমেরুর মতো আচরণ করবে, ফলে এরা দ্বিমেরুর মতো আচরণ করে।
মতো আচরণ করে এবং এদের কি থাকবে, এদের নিজস্ব দ্বিমেরু ভ্রামক থাকবে, স্বকীয় দ্বিমেরু ভ্রামক বা ইন্ট্রানজিক ডাইপোল মোমেন্ট থাকে। ঠিক আছে, যেমন কি জলের অণু বলতে পারো H2O, এটা কি বলেছিলাম, যদি আমি ওটাকে সেন্টার রাখা হয়, ঠিক আছে, এখানে কত দুটো ইলেকট্রন থাকে, এখানে হচ্ছে H প্লাস আর H প্লাস, তাহলে এখানে ইলেকট্রনটা কীভাবে ভাগ করছি, এখানে একটা মাইনাস দিলাম আর এখানে একটা মাইনাস দিলাম, তাহলে এটা কি মাইনাস, অক্সিজেনের দুটো আছে, একটু সেপারেট করো, তাহলে এই প্লাস আর এই মাইনাস একটা ডাইপোল গঠন করছে, আর এই মাইনাস আর এই প্লাস একটা ডাইপোল গঠন করছে, তাহলে এর দিক কোনটা, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এর দিক কোনটা, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এটা যদি P1 হয় এটা P2 হলো, কিন্তু মান দুটো কি সমান, তাহলে লব্ধিটা কোন দিকে হবে, লব্ধি হবে এই দিকে P আন্ডার, ঠিক আছে, তাই লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকছে, এটা হচ্ছে কি ইন্ট্রানজিক ডাইপোল মোমেন্ট অণুর। এরপর কি হয়, এগুলো পরমাণুর মানে পদার্থের মধ্যে কি হয়, এর একজন একটা অণুর এইদিকে আছে, আর একটা অণুর কি থাকলো এইদিকে থাকলো, তাহলে পরস্পর কী হলো, প্রতিমিত হলো, আরেকজনের কি থাকলো এদিকে থাকলো, আরেকজন থাকলো কোন দিকে এদিকে, তাহলে এলোমেলোভাবে বিন্যস্ত থাকে বলে কি হয়, সেটা লব্ধি দ্বিমেরু ভ্রামকটা শূন্য হয়। কিন্তু প্রত্যেকটা অণুর কি আছে, প্রত্যেকটা অণুর একটা লব্ধি দ্বিমেরু ভ্রামক আছে, প্রত্যেকটা অণুর একটা ইন্ট্রানজিক ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু এদের বিন্যাসের জন্য কি হয়, লব্ধিটা জিরো হয়ে যায়। বোঝা গেল জিনিসটা? তাহলে কি লিখব, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড এর অনুপস্থিতিতে স্থিতিতে পদার্থের মধ্যে এলোমেলোভাবে বিন্যস্ত থাকায় কি হয়, লব্ধি ভ্রামক শূন্য হয়। এবার যখনই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব তখন তার দিকে সজ্জিত হতে হবে, তখন কী হবে, তার দিকে সজ্জিত হবে। তা যে সমাজের মধ্যে কি দ্বিমেরু ভ্রামক অর্থাৎ কি হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় মারপিট হয় না। যখনই কোনো বাহ্যিক নেতা মন্ত্রী আসবে, বিকৃত নেতা মন্ত্রী মানে নেতাগুলো নিজেদের স্বার্থের জন্যে, তখন তারা কি করবে, মগজ ধোলাই করলে তাদেরগুলো সব একই দিকে সজ্জিত হবে, তখন ওরা বেশি বাড়বে। ঠিক আছে, এটা জাস্ট আমার তোমাদেরকে বলার এটাই উদ্দেশ্য, যাতে তোমরা ওই সব রাজনীতি শেখার না হও। তাহলে ভ্রামক শূন্য হয়। এবার যদি কী হয়, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে কী হবে, তার দিক বরাবর সজ্জিত হবে। তাহলে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের দিকে, বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড বরাবর সজ্জিত হয় বা হবার চেষ্টা করে। ঠিক আছে, নোট করে নাও এটা। হয়েছে? এরপর দেখো অমেরুবর্তী নন পোলার, বা অমেরুবর্তী, ঠিক আছে, তাহলে অমেরুবর্তীটা কি বলবো, তো যাদের কি, যাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধানের
আধান বন্টনের বা আধান বন্টনের ভরকেন্দ্র সমাপাতিত হয়, ঠিক আছে। যদি সমাপাতিত হয় তাহলে কি হবে, এদের কোনো নিজস্ব দ্বিমেরু ভ্রামক নেই, এদের কোনো নিজস্ব দ্বিমেরু ভ্রামক নেই। তা যদি দ্বিমেরু ভ্রামক সৃষ্টি করতে হয় তাহলে সেই বাইরের নেতাকে নিয়ে আসতে হবে, তাই তো, মানে ইলেকট্রিক ফিল্ডকে এখানে আনতে হবে। ইলেকট্রিক ফিল্ড নিয়ে এলে কী হবে, সে ইনডিউসড করবে। আমি যখন আবেশ পড়িয়েছিলাম তখন দেখিয়েছিলাম একই রকম জিনিসটা, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে কি, এদের নাই কিন্তু লব্ধিটা জিরো, আর এদের নাই লব্ধিটাও জিরো এদের, ঠিক আছে। এদের বিন্যাসের জন্য জিরো হয়েছে, আর এদের কিন্তু নাই। যেমন হচ্ছে কি, ধরে নাও একটা কার্বন ডাইঅক্সাইড যদি নিয়ে আমি CO2 নিলাম, CO2, এক্ষেত্রে কী হবে দেখো, এখানে ও আছে, এটা সি, ঠিক আছে। এটা একটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ করলাম। তাহলে এর জন্য কোন দিকে অভিমুখ হচ্ছে, এইদিকে, আর এর জন্য কোন দিকে হচ্ছে, এইদিকে অভিমুখ। সরি, এটা ভুল হলো। CO2 আছে, এখানে আছে কি সি বাইরে, এদিকে ও, এটা হচ্ছে ও, এখানে মাইনাস, প্লাস প্লাস মাইনাস। তাহলে এই মাইনাসটাকে কী করলাম, প্লাসটাকে কী করলাম, দুটো ভাগে ভাগ করলাম, দুটো প্লাসকে দুদিকে রাখলাম ডাইপোলটা দেখানোর জন্য। তাহলে কথা হচ্ছে এদিকে এরটা অভিমুখ হচ্ছে এইদিকে, আর এর অভিমুখ হচ্ছে কোন দিকে, এইদিকে, পরস্পর কী হচ্ছে, বিপরীতমুখী, এবং এদের বন্ড লেন্থ হচ্ছে কি সমান, দুটোর ক্ষেত্রে হচ্ছে কি বন্ড লেন্থ সমান। তাহলে লব্ধি কত হলো, জিরো হলো। তার মানে কি বলতে পারি, এদের ডাইপোল মোমেন্ট কত হলো, জিরো। তাহলে এদের ইন্ট্রানজিক কোনো ডাইপোল মোমেন্ট থাকছে না। দেখবে আরও আছে, যদি নাও CCl4 বা CH4, এদের হচ্ছে কি লব্ধি দ্বিমেরু ভ্রামক জিরো, কিন্তু কি হয়, বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে এটা ঠিক আছে, বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে কি হয়, আবেশের মাধ্যমে আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, যেটা হচ্ছে কি, যেগুলি ইলেকট্রিক ফিল্ড বরাবর সজ্জিত হবার চেষ্টা করে। তাহলে এটাকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে কি হবে, চট করে সঙ্গে সঙ্গে ঘুরে যাবে। তবে এটা কি প্রথমে আবেশ হবে, তারপরে কী হবে, ঘুরবে। টাইমটা একটু মানে এটা ধীরে হবে, এটা ফাস্ট হবে বলতে পারো। তাহলে এটাও বলতে পারি কি, যে দ্বিমেরুর ধারণাটা কি হচ্ছে কি, মেরুবর্তী পদার্থ এবং অমেরুবর্তী পদার্থের ব্যাখ্যা করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। মেরুবর্তী এবং অমেরুবর্তী পদার্থ ব্যাখ্যা করার জন্য ডাইপোলটা ধারণাটি ব্যাখ্যা করা হয়। এটা নোট করে নেবে সম্পূর্ণ, তখন ওটা আবছা হয়ে গেছিলো হয়তো, ঠিক আছে, নোট করে নাও এটা। তাহলে দেখো, এটা হচ্ছে কি একটা অমেরুবর্তী পদার্থ ধরে রাখা আছে, এখানে বহিস্থ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। বহিস্থ ইলেকট্রিক ফিল্ডকে আমি দিলাম কি E0 হিসাবে, E0, এদিকে আছে কি বহিস্থ ইলেকট্রিক ফিল্ড E0, ঠিক আছে। একই ডাইরেকশন, আমি এখানে বাইরে রেখেছি কিছু, দুটো একটা ভেতরে রেখেছি, আর এদিকে এঁকেছি, মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই ডাইরেকশনে। তার মানে কি, এখানে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন এরকম আছে, তার অর্থ কি, এদিকে পজিটিভ আছে আর এদিকে নেগেটিভ আছে। তাহলে এখানে যদি পজিটিভ থাকে, তাহলে এখানে পজিটিভ আছে মানে কি, এই দিকগুলো কী হবে,
নেগেটিভকে আকর্ষণ করবে। তাহলে এইদিকে হবে কি নেগেটিভ চার্জগুলো থাকবে এরকম নেগেটিভ, আর এদিকে পজিটিভ, নেগেটিভ পজিটিভ এরকম অসংখ্য থাকবে। আমি কিছু আঁকছি নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ এরকম হলো। তার মানে কি এক প্রান্ত হয়ে গেল কি নেগেটিভ আর এক প্রান্ত হলো পজিটিভ। তাহলে এই দিকটা কি কার মতো আচরণ করবে? পজিটিভের মতো। আর এই দিকটা কার মতো আচরণ করবে? নেগেটিভের মতো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কি যে যদি এটা হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল হয়ে গেল, আর এটা হচ্ছে কি পজিটিভ টার্মিনাল হয়ে গেল। আর এখানে কি আছে? ইলেকট্রিক ফিল্ড আছে ই নট। তাহলে এইখানে যে একটা নেগেটিভ পজিটিভ এগুলো নিউট্রালাইজড হয়ে যাবে। তাহলে এখানে নেগেটিভ পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে এখানে কি আবেশ তৈরি হচ্ছে? তাহলে এর মধ্যেও কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে? সেটা কোন দিকে হবে? এটা ইনডিউসড আই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা হচ্ছে কি ই নট হচ্ছে কি বহিস্থ তড়িৎ ক্ষেত্র, আর ই আই হচ্ছে কি আবিষ্ট তড়িৎ ক্ষেত্র। তাহলে লব্ধি কত হবে? তো লব্ধি তড়িৎ ক্ষেত্র কত হবে? ই ইকুয়াল টু, দেখো পরস্পর কি হচ্ছে বিপরীতমুখী। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি কি এটা মাথাতে ভেক্টর চিহ্ন দিলাম। তাহলে ই নট মাইনাস ই আই করতে পারি, বা এটাকে প্লাস হিসাবেও লিখতে পারি। এটাকে প্লাস হিসাবেও লিখতে পারি ই নট মাইনাস ই আই প্লাস, বা ই নট প্লাস ই আই প্লাস হিসেবে লিখতে পারি। প্লাস হিসেবে লিখছি তার কারণ কি? কারণ এটাতে ভেক্টর চিহ্ন যখন যোগ করব তখন অটোমেটিক ওটা মাইনাস চলে আসবে অ্যাঙ্গেলের জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি মাইনাসে লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপর হচ্ছে কি এটা হচ্ছে লব্ধি। এবার কোনো পদার্থের ক্ষেত্রে কি এটা জিরো হতে পারে, কোনো পদার্থের ক্ষেত্রে কী হবে একটু কম হবে, মানে বহিস্থ ইলেকট্রিক ফিল্ডটা কম হবে। তাহলে কোনো পদার্থের মধ্যে যখন ইলেকট্রিক ফিল্ড লাইন পাস হতে যায় তখন আবেশের মাধ্যমে কি তাকে বাধা দেওয়া হয়, তার মানে তার ভেদ্যতাটাকে কমিয়ে দেয়। আর ভেদ্যতা কমে যাওয়া মানেই হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বাড়বে। আর এখানে দেখবে এখানে হচ্ছে কি বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের জন্য মেরুবর্তী বা অমেরুবর্তী পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কি পোলারাইজেশন। তাহলে কি বহিস্থ লিখতে পারি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অমেরুবর্তী পদার্থ মেরুবর্তী পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় পোলারাইজেশন। ঠিক আছে, এরপর হচ্ছে কি পোলারাইজেশন ভেক্টরটা কি জিনিস? এবার পোলারাইজেশন ভেক্টর দেখো এটা একটা দ্বিমেরু সৃষ্টি হয়েছে, এটা একটা দ্বিমেরু, এটা একটা দ্বিমেরু, এটা P1 এটা P2 এটা পি এন মাইনাস ওয়ান পি এন, এদিকে কত লিখতে পারি P1 P2 এটা পি এম মাইনাস এন এম মাইনাস টি এটা পি এম। তাহলে কি অসংখ্য দ্বিমেরু সৃষ্টি হচ্ছে, দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়েছে। তাহলে একক আয়তনে এটা হচ্ছে অনেকটা আয়তন আছে, আমি একটা ক্ষুদ্র আয়তন নিলাম। কতটা আয়তন? ধরো এতটা আয়তন নিয়ে নিলাম, আমি এতটা আয়তন নিলাম। এর আয়তনটা হচ্ছে ধরে নাও এর আয়তনটা হচ্ছে কত ভি। এখানে মোট আবিষ্ট ভ্রামক যা আছে, তাহলে একক আয়তনে কত দেখবো আবিষ্ট ভ্রামক কত। তাহলে ভি আয়তনে হচ্ছে কত আবিষ্ট ভ্রামক হচ্ছে পি। তাহলে একক আয়তনে কত হবে? সেটাই হয়ে যাবে কি দ্বিমেরু ভ্রামক। তাহলে হচ্ছে কি একক আয়তনে
আবিষ্ট দ্বিমেরু ভ্রামক। তাহলে পোলারাইজেশন ভেক্টর কি? একক আয়তনে আবিষ্ট দ্বিমেরু ভ্রামক। একে ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করা হয়। পোলারাইজেশন ভেক্টরটাকেও পি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে একক আয়তনে আবিষ্ট দ্বিমেরু ভ্রামককে বলা হয় কি? পোলারাইজেশন ভেক্টর। এটা ম্যাগনেটিজমও পড়বে। একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে বলা হয়, ওখানেও পড়বে একই রকম কথা, চুম্বকন ক্ষেত্র বা চুম্বকন মাত্রা। তাহলে ওখানেও একই রকম পড়বে, এখানেও একই রকম পড়ছো। তাহলে এর একক কত হবে? ইউনিট। ইউনিট কত হবে? দেখো, এটা হচ্ছে আবিষ্ট দ্বিমেরু ভ্রামক। তাহলে কত আসছে এখানে? দ্বিমেরু ভ্রামক ডিভাইড বাই কি? আয়তন। কত হচ্ছে? কিউ ইন্টু এল বাই এল কিউ। তারপরে কত? কিউ বাই এল স্কোয়ার। তারপর কত হচ্ছে? কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো পরাবৈদ্যুতিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এখান থেকে ব্যাখ্যা করে দিই একটু, যেহেতু চলে এসছে এখানে। দেখো এখানে কিছু বললাম, বহিস্থ ইলেকট্রিক ফিল্ড আর একটা আবিষ্ট ইলেকট্রিক ফিল্ড। তাহলে এদের মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ড কোনটা? ই। তাদের অনুপাত কী হবে? দেখো আমি কি জানতাম যে কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, মাধ্যমের বা শূন্য মাধ্যমের। তাহলে এটাকে আমি করতে হবে কি? দেখো ই করব কি? ই নট বাই ই করব কি না বলো? কারণ ই নটটা কী আছে? ই নট ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট কী আছে? নিচে আছে। তাহলে এটা নিচে থাকার জন্য কি হচ্ছে? এটা নিচে আছে বললে কি ই নটটা উপরে লিখলাম, আর এর ইতে কী আছে এখানে লিখে রাখি, তাহলে আরও সুবিধা হবে, বুঝতে পারবে যদি এরকম করা হয়। 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার করলাম, 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। দেখো আসছে কত? এপসাইলন বাই এপসাইলন নট আসছে, একই আসছে। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে কী দিয়ে প্রকাশ করবো? কে। তাহলে কে ইকুয়াল টু কত আসছে? এপসাইলন বাই এপসাইলন নট। দ্যাটস ইকুয়াল টু আমি কী লিখবো? ই নট বাই ই। এরপর দেখো যে কোনো পদার্থ হোক না কেন কি হয়? এই ই আইটাতে কিছু থাকে, তো কিছু থাকে মানে হচ্ছে কি ই নটটা বড় ছোট আর এটা বড় হয়ে গেল, মানে সরি ই নটটা কী হলো? বিয়োগ হলো এখানে। ধরুন এখানে হচ্ছে কত? 50 ইকুয়াল টু 60 মাইনাস 10 এরকম হলো। তো তার মানে কে বড়? 60 বড়, 50 ছোট। তাহলে পদার্থের ক্ষেত্রে কত হয়? সাধারণত ই নট গ্রেটার দেন কত হয়? ই। ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে লেস দেন হয় না, কারণ এটা একটা তো পার্ট বিয়োগ যাচ্ছে। তাহলে এখানে কত হয়? যে কে গ্রেটার দেন 1 হয়। মানে সাধারণত কী হয় পদার্থের ক্ষেত্রে? কে গ্রেটার দেন 1, অর্থাৎ কি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 1-এর থেকে বেশি। কিন্তু যদি ধাতব পরিবাহী হয়, ধাতব পদার্থ বা ধাতব পরিবাহী বা পরিবাহীর জন্য কত হবে? ই নট ইকুয়াল টু ই আই। মানে কি হচ্ছে? আবিষ্ট তড়িৎচালক বল এবং হচ্ছে কি বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রায় সমান হয়ে যায়। সমান হলে কত হবে? সমান হলে ই ইকুয়াল কত হবে? ই ইকুয়াল টু 0। তাহলে কে কত হবে? কে ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যায়, অসীম। তাহলে ধাতব পদার্থের ক্ষেত্রে পরিবাহীর জন্য কত হবে? পরিবাহীর জন্য দ্বিমেরু ভ্রামক কত হবে? অসীম। সরি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হচ্ছে? অসীম। তার মানে কেটার সমান লিখতে পারি কত? ই আর এপসাইলন আর। এটা মনে রাখবে, এটা কোশ্চেন এমসিকিউ দেয় খুব। ধাতব পরিবাহীর ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? অসীম। কী করে অসীম হচ্ছে বুঝতে পারছি নিশ্চয়ই। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কী হয়? ই নট ইকুয়াল টু ই আই হয়। নোট করে রেখে দাও এগুলো। এরপর দেখো, যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মানটা যদি বাড়াতে থাকি, কোনো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম আছে, তাই ইলেকট্রিক ফিল্ডে যদি মান বাড়াতে থাকি তাহলে কী হবে? সেটা তোমার কেউ বন্ধু নয় কিন্তু বন্ধুত্ব করছো, বন্ধুত্ব করতে যদি খুব বেশি বাড়াতে যাও বন্ধুত্ব, সে ব্রেকডাউন হয়ে যাবে, তখন শত্রু হয়ে যাবে। দেখবে বেশি লেবুকে যেমন কি বেশি নিংড়াইলে কী হয়?
তিতো হয়ে যায়, ঠিক এখানেও তিতো হয়ে যাবে। এটা ছিল কি অপরিবাহী পদার্থ, ডাইইলেকট্রিক পদার্থ। এখানে যদি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাকে যদি খুব বাড়িয়ে দিই তাহলে এটা কি করবে, পরিবাহীর মতো আচরণ করবে। কার মতো? পরিবাহীর মতো আচরণ করবে। এক সময় জিরো হলো, জিরো হওয়ার পর কী হলো, আরও বাড়াচ্ছি, তখন সেটা কী হলো, ব্রেকডাউন হয়ে গেল। বোঝাল জিনিসটা? তার মানে কী বলতে পারি, এক ধরনের এরকম বাঁধ আছে, এই বাঁধে জল আটকে আছে, তাহলে একসময় কী হলো, বাঁধের যে চাপ আর এই বাঁধের ক্ষমতা, মানে জলের যে চাপ আর বাঁধের ক্ষমতা সমান হয়ে গেল। তারপরেও যদি বাড়াও তাহলে কী হবে, এই বাঁধটা ভেঙে যাবে, তখন সেটা কী হবে, আর বাঁধ হিসেবে কাজ করবে না, তখন এটা নালা হিসেবে কাজ করবে, মানে কি জল যাওয়ার রাস্তা হিসেবে কাজ করবে। তাহলে এখানে হচ্ছে কি ডাইইলেকট্রিক ব্রেকডাউন, ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ব্রেকডাউনের বাংলাটা কি হচ্ছে, ভঞ্জক। তাহলে কী হচ্ছে, যদি পরাবৈদ্যুতিক মাধ্যমকে উচ্চ তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটি পরিবাহীর মতো আচরণ করে। এই ঘটনাকে বলা হয় ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ঠিক আছে, বা পরাবৈদ্যুতিক ভঞ্জন। এবার হচ্ছে কি, একটা তার নিম্ন মান থাকবে যেখানে কি ভাঙা শুরু হবে, সেটা বলা হয় কি ডাইইলেকট্রিক স্ট্রেংথ। এবার হচ্ছে কি ডাইইলেকট্রিক স্ট্রেংথ, কোনটা স্ট্রেংথটা, যে সর্বনিম্ন তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ ক্ষেত্রের যে সর্বনিম্ন মানের জন্য পরাবৈদ্যুতিক ভঞ্জন শুরু হয় তাকে বলতে কি, সেই ন্যূনতম মানকে বলা হয় কি হচ্ছে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ, বা বলা হয় দ্যুতিক স্ট্রেংথ। বলতে কি বলবো বাংলাটা, সীমা হবে না, সামর্থ্য, ডাইইলেকট্রিক সামর্থ্য, পরাবৈদ্যুতিক সামর্থ্য। বায়ুর ক্ষেত্রে কত এর মান, বায়ুর ক্ষেত্রে বায়ুর ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে কত, 3 × 10⁻10 ভোল্ট পাই। 3 × 10⁻10, সরি 10 নয় 6, 10⁻6 ভোল্ট মিটার, বা বলতে পারো কি 3 × 10⁻6 নিউটন পার কুলম। ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম একই, এই জন্য আমি লিখে দিলাম, এখানে আবার মনে করে দিলাম ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম হচ্ছে একই বায়ুর ক্ষেত্রে। আর কি হয়, যখন বজ্রপাত হয় তখন ইলেকট্রিক ফিল্ডের মানটা এর থেকে অনেক বেশি হয়ে যায়, তখন বায়ুটা কী হিসেবে আচরণ করে, পরিবাহী মতো আচরণ করে, তখন সেই পথ দিয়ে কী হয়, ইলেকট্রনগুলো বা নেমে আসে, ফলে বিশাল পরিমাণ তাপ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়। ঠিক আছে, নোট করে নাও।